চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করবো। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। গাজীপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিড হান্ট শুরু। গাজীপুরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সরকার সারা দেশে অপারেশন ডেভিড হান্ট নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। শনিবার রাত 10টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই অভিযান শুরু করে যৌথ বাহিনী। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হবে। শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে এই অভিযান শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সেখানে বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হোসেন জানান, অপারেশন ডেভিড হান্টের ব্যাপারে রোববার 9 ফেব্রুয়ারি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এর আগে বৃহস্পতিবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা চলছে। তাই অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান শুরু করবে। তিনি বলেন, লাইসেন্সধারী বেশিরভাগ অস্ত্র পুলিশের কাছে জমা দেওয়া হলেও লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গোয়েন্দা তথ্য অনুযায়ী পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে অস্ত্র প্রবেশ করানোর মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ কারণে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। ফের আসিফ মাহমুদ বলেন, পরাজিত কোনো শক্তি যদি জনগণের জন্য হুমকি হয়ে ওঠে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার সর্বোচ্চ পর্যায় থেকে এই অভিযানের নির্দেশনা দেবে।